আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদেরকে আদ-দুরুসুল আরাবিয়া ইবতিদায়ী তৃতীয় শ্রেণীর শুরু থেকে শুরু করব। তো তোমরা জানো যে আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে 1 নম্বর ইবতিদায়ী প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী শেষ করেছি। আজকে আদ-দুরুসুল আরাবিয়া এই কিতাবটির তৃতীয় শ্রেণীর প্রথম থেকে আমরা শুরু করব। চলো তাহলে আমরা একেবারেই শুরুতে যে পাঠ আছে প্রথম দার্স থেকে আমরা শুরু করব। এখানে এই যে আদ-দারসুল আউয়াল, এটা হচ্ছে প্রথম পাঠ। এই বইয়ের প্রথম পাঠে আবার তোমাদেরকে যেটা দ্বিতীয় নাম্বার বইতে প্রথমে শুধু হাজা এটার ব্যবহার দেখানো হয়েছে, পরবর্তীতে শুধু যালিকা এটার ব্যবহার দেখানো হয়েছে। এখন দুটোটাকে একসাথ করে এগুলোর ব্যবহার আবার এখানে দেখানো হচ্ছে। তো বারবার করে এগুলো রিপিট করে তোমাদেরকে এই বইয়ের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ শুরু থেকে আরবিতে একজন ভালো দক্ষ হওয়ার জন্য যদি শেষ পর্যন্ত পড়ে তাহলে আশা করি সম্ভব হবে। ওকে, তো এখানে হাদা এই শব্দটার অর্থ কি তোমাদেরকে আগেও বলেছি। এটার অর্থ হচ্ছে এই বা এটি বা ইনি, অর্থাৎ কাছের কোনো কিছুকে ইঙ্গিত করে বলার জন্য হাদা ব্যবহার হয়। আমরা অনেক সময় আমাদের আশেপাশে কোনো জিনিসকে দেখানোর জন্য আমরা কি বলি যে এটা একটা টেবিল। হ্যাঁ, মানে এই যে এটা এটা বলে আমি কি করি, এটাকে সম্বোধন করি, ইঙ্গিত করি, ইশারা করি। এটাকে আরবিতে বলা হয় ইসমে ইশারা, মানে ইশারাবাচক কিছু শব্দ। তো এই এই শব্দ দিয়া কাছের কোনো জিনিসকে ইশারা করা হয়। হাদা মানে কাছে কোনো জিনিস বোঝানোর জন্য ব্যবহার হয়। আর যালিকা, যালিকা মানে দূরে। আমরা অনেক সময় বলি না ওই যে দেখা যায় তোমার নানার বাড়ি, হ্যাঁ, ওই যে এটা হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার মাদ্রাসা। দূর থেকে ইঙ্গিত করে বোঝানোর জন্য আরবিতে যালিকা ব্যবহার হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যালিকার অর্থ হচ্ছে ওই বা ওইটি বা ওইটি, এভাবে করে দূরে বোঝানোর জন্য বাংলাতে আমরা যা ব্যবহার করি সবকিছুই এটার ভিতরে। তবে দূরে কোনো কিছুকে বোঝানোর জন্য আমরা কি বলবো, যালিকা বলবো। আবার এটা এক বচন দ্বিবচন আলাদা আছে, সেটা আমরা এখন আলোচনা করব না। এখানে যা আলোচনা আছে তাই বলবো। হ্যাঁ, তো হাদা কাছে বোঝানোর জন্য। এখন দেখো এখানে কি আছে, কাছে একটা ভাতের বাটি আছে, আর এখানে দূরে একটা কি আছে, রুটি আছে। তো ভাতের আরবি কি, রুজুন। আচ্ছা, তো এখানে শব্দের অর্থগুলো সমস্যা নেই, পরেই পড়ি, কারণ তোমাদেরকে তো আমি এখন বলেই দিচ্ছি কোনটার অর্থ কি, এটা আরো বেশি ইফেক্টিভ হবে। তো রুজুন শব্দের অর্থ হচ্ছে ভাত। হ্যাঁ, তো রুজুন ভাত, এই ভাতটা যেহেতু কাছে আছে সেজন্য আমরা এটার সামনে কি বসাবো, হাদা বসাবো। হাদা রুজুন, এগুলো কি, এটা হচ্ছে ভাত, এটা কি ভাত। আর রুটিটা যেহেতু দূরে আছে, রুটির আরবি কি, খুবজুন। খুবজুন। আর এটা যেহেতু দূরে আছে, তো দূরে কোনো কিছুকে ইঙ্গিত করতে আমরা কি ব্যবহার করব জানি, আমরা জানি যে সেখানে যালিকা ব্যবহার করা হবে। তো সেই জন্য আমরা যালিকা ব্যবহার করব। যালিকা খুবজুন মানে কি, মানে এটি একটি কি, একটি রুটি। ওটি ওটি দূরে, হ্যাঁ, ওই যে এটি একটি রুটি। যালিকা খুবজুন। পরবর্তীতে কি আছে, কাছে কি আছে, এই যে একটা এই আটা, গমের একটা কি আছে, অর্থাৎ একটা আটার বস্তা আছে, আটার বস্তা। আর এই পাশে কি আছে, ডাল আছে, ডাল। তো ডালের আরবি কি, ডালের আরবি হচ্ছে আদাসুন। বলো আদাসুন, ডাল, আদাসুন ডাল। আর এই যে গম বা আটা, এটার আরবি কি, এটার আরবি হচ্ছে দাকিকুন, আটা, দাকিকুন আটা, দাকিকুন আটা। তো এখন আটাটা কোথায় আছে, কাছে, সেজন্য আমরা কি বসাবো, হাদা বসাবো। হাদা দাকিকুন, ইহা এগুলো কি, এটা হচ্ছে আটা, এটা আটা।
যালিকা আদাসুন, যালিকা কেন ব্যবহার করব? কারণ দেখো ডালটা কোথায়? দূরে, দূরের জন্য যালিকা, সেই জন্য আমরা বলতেছি কি যালিকা আদাসুন, আর ওটা হচ্ছে কি ডাল। আর হাদা দাকিকুন, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আটা। যেহেতু এটা কাছে আছে সেজন্য এটাকে আমরা হাদা ব্যবহার করেছি, আর যেহেতু ডালটা দূরে আছে সেজন্য আমরা যালিকা ব্যবহার করতেছি। এটাই হচ্ছে আরবির নিয়ম। এইবার দেখো এখানে কি কি আছে। এখানে প্রথমে কাছে কি মাছ, আর একটু দূরে কি গোস্ত। তো মাছ আরবি কি? মাছ আরবি হচ্ছে সামাকুন। বলো মাছ আরবি কি? সামাকুন। সামাকুন মাছ। এখন মাছ যেহেতু কাছে আছে সেই জন্য বলো তো, এখন তো তোমরাই পারো কি হাদা ব্যবহার হবে নাকি যালিকা? হাদা, হাদা ব্যবহার হবে। তাহলে হাদা সামাকুন, ইহা একটি মাছ। তারপরে এই যে দূরে, দূরে গোস্ত আছে, প্রথমে আমরা জানবো গোস্ত আরবি কি? লাহমুন। বলো লাহমুন গোস্ত, লাহমুন গোস্ত, লাহমুন গোস্ত। তো যেহেতু দূরে আছে সেহেতু যালিকা, তাহলে যালিকা লাহমুন, যালিকা লাহমুন, ওই যে ওটি হচ্ছে কি? ওটি হচ্ছে গোস্ত। যালিকা লাহমুন। আর হাদা সামাকুন মাছ, যেহেতু কাছে আছে হাদা সামাকুন। লাহমুন মানে গোস্ত, যেহেতু দূরে আছে সেজন্য যালিকা লাহমুন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে এই যে পাশের সামনে কি আছে আমাদের? কাবিদ মানে কলিজা। কাবিদ মানে কলিজা। কবিদ, কলিজার আরবি কি? কাবিদ। কাবিদ মানে কলিজা। তো এই কাবিদ, এটার যেহেতু কাছে আছে সেজন্য আমরা কি ব্যবহার করব? সেজন্য আমরা হাদা ব্যবহার করব। কি? হাদা কাবিদুন। এরপরে এটা কি বলতো? তোমরা বলবো যে এটা ডিম। তো ডিমের আরবি হচ্ছে বাইদুন। বলো বাইদুন। বাইদুন মানে ডিম। বাইদুন মানে ডিম। এখন ডিমটা কাছে নাকি দূরে? তোমরা বলবো যে দূরে। তো দূরের জন্য আমরা কি ব্যবহার করছি এতক্ষণ? যালিকা ব্যবহার করেছি। যালিকা, তাহলে যালিকা বাইদুন। বলো হাদা কাবিদুন। হাদা কাবিদুন, ইহা হচ্ছে কলিজা। আর যালিকা বাইদুন, আর উহা হচ্ছে ডিম। এবার আসো, পানি আরবি কি? পানি, পানি আরবি হচ্ছে মাউন। এখানে পানি দেখা যাচ্ছে, পানি আরবি হচ্ছে মাউন। আমরা বাংলাতে অনেক সময় আমাদের আহ আম্মুকে, মাকে আমরা মা বলি। তো আরবিতে মাউন, যদি আপনি মা বলেন তাহলে এর মানে হচ্ছে কি? পানি। এর মানে কি? পানি। তো পানিটা যেহেতু কাছে আছে সেজন্য আমরা কি ব্যবহার করব? হাদা। সেজন্য আরবিতে কি ব্যবহার করা হয়? হাদা ব্যবহার করা হয়। তো সেই জন্য এখানে হাদা মাউন, হাদা মাউন, ইহা হচ্ছে পানি। আর এই যে এখানে দেখেন, এখানে এগুলো কি দেখা যাচ্ছে? এগুলো সিম, তারপরে টমেটো, সবকিছু মিলিয়ে এখানে কি একটা তরকারি দেখা যাচ্ছে। তো তরকারি আরবি কি? তরকারি আরবি হচ্ছে বাকলুন। তরকারি আরবি কি? বাকলুন। বাকলুন। তরকারি আরবি কি? বাকলুন। আবার এটাকে সবজিও বলা যায়, তবে সবজির আরেকটা আরবি আছে খদ্রাওয়াত। হ্যাঁ, তো তরকারিটা এখানে মনে হয় সুন্দরভাবে ফুটে। তো এটার অর্থ কি? যে বাকলুন মানে হচ্ছে তরকারি। তো তরকারিটা যেহেতু দূরে আছে সেজন্য আমরা কি বলবো? যালিকা। যালিকা বাকলুন, উহা হচ্ছে তরকারি। উহা কি? তরকারি। এরপরে এই যে এগুলো হচ্ছে পনির, আর এগুলো হচ্ছে ঘি। এটা কি? ঘি। পনির আরবি কি? জুবদাতুন। জুবদাতুন মানে কি? পনির। আর এটা যেহেতু, এখানে দুইটা বিষয় আছে, খেয়াল করো। আমি তোমাদেরকে আগের বইতে এটা দেখিয়ে দিয়েছিলাম, কোন শব্দের শেষে যদি এরকম গোলতা আসে তাহলে ওই শব্দটা কি বাচক? নারীবাচক। মুআন্নাস, আরবিতে মুআন্নাস বলা হয়। তো এই নারীবাচকের জন্য হাদা, হাদা এটার পরিবর্তে হাদিহি বসবে। হাদা আর হাদিহি একই জিনিস, তবে হাদা ব্যবহার হয় পুরুষবাচক কোন শব্দের জন্য, আর হাদিহি ব্যবহার হয় নারীবাচক কোন শব্দের জন্য। নারীবাচক বোঝার জন্য আমরা কি দেখব? আমরা দেখব যে শব্দের শেষে এই যে গোলতা আছে কিনা। দেখো এখানে একটা গোলতা আছে, সেজন্য এটা নারীবাচক। সেজন্য এর আগে কি বসছে? হাদিহি বসছে। তো আরো কিছু কারণে নারীবাচক হয়। 2 নাম্বার বই যদি
তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই সেখানে তোমাদেরকে আমি বিষয়টা আলোচনা করিয়েছি যে আমাদের মা, উম্মুন মানে মা, মা তো মা কি কখনো পুরুষ হয়? হয় না। মাটা একটা নারীবাচক। মহিলাদের নাম জয়নাব, ফাতেমা, তো ফাতেমার এটার নামগতভাবেই তো মহিলা, তো এটা নারীবাচক। হ্যাঁ, এইভাবে আরো কিছু নিয়ম কানুন আছে যে কিছু আছে যে শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো নারীবাচক। যাই হোক, তোমরা হয়তো এগুলো শুনলে যদি ওই বইটা ভালো করে না পড়ো তোমাদের কাছে একটু কষ্ট মনে হবে, তবে তাহলে সব বাদ দিয়ে এটা মনে রাখো যে শব্দের শেষে যদি এরকম গোলতা আসে তাহলে সেটা কি নারীবাচক। আর নারীবাচকের জন্য হাজা এর পরিবর্তে কি বসবে? হাদিহি বসবে। কি বসবে? হাদিহি। তাহলে এখানে কি হবে? হাদিহি জুবদাতুন, হাদিহি জুবদাতুন। আর এই যে এটা কি সামনুন মানে ঘি, সামনুন মানে ঘি, ঘির আরবি কি? সামনুন, সামনুন, সামনুন। যেহেতু এটা দূরে আছে সেহেতু এটার আগে কি বসবে? যালিকা বসবে, যালিকা বসবে, যালিকা সামনুন। উহা হচ্ছে কি? উহা ঘি। এরপরে দেখো মধু। হ্যাঁ, এই যে মধু, মধুর আরবি কি? মধুর আরবি হচ্ছে আসালুন, আসালুন, আসালুন মধু, আসালুন মধু। আর এই মধুটা এটা কোথায় আছে? কাছে নাকি দূরে? কাছে আছে, সেজন্য কি হাদা বসবে, সেজন্য হাদা, হাদা আসালুন। আর এই যে এদিকে এটা কি দেখা যায়? তেল দেখা যায়, তেল, তেলের আরবি কি? জাইতুন, জাইতুন মানে কি? তেল, জাইতুন মানে তেল। তো তেলটা কোথায় আছে? দূরে আছে, সেজন্য কি বলবো? যালিকা জাইতুন। ইহা ও ইহা, এই যে হাদা আসালুন, ইহা হচ্ছে, ইহা মধু, যালিকা জাইতুন, উহা হচ্ছে কি? তেল, উহা তেল, জাইতুন মানে তেল। তারপরে দেখো হাদা, ইহা কারকুন, কারকুন মানে কি? মানে হচ্ছে এই যে দেখো এখানে একটা কেক দেখা যাইতেছে আর এখানে লবণ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো কেক আরবি কি? কেক আরবি হচ্ছে কার্ক, কারকুন। আর লবণের আরবি হচ্ছে মিলহুন, মিলহুন। তো কেক আরবি কাক, তো কেকটা কোথায় আছে? কাছে আছে, সেজন্য হাদা কারকুন, হাদা কারকুন বসবে। আর লবণটা যেহেতু দূরে আছে সেহেতু যালিকা মিলহুন বসবে, যালিকা মিলহুন। এরপরে এখানে কি দেখা যায়? চা আর চিনি, চা আর চিনি। চা আরবি কি? শায়ুন, শায়ুন মানে চা। আর যালিকা সুক্কার, সুক্কার মানে হচ্ছে চিনি, সুক্কার মানে চিনি, সুক্কার মানে চিনি, চিনি আরবি সুক্কার, চা আরবি শা, শায়ুন। এখানে হাদা কেন বসছে? কারণ চাটা কাছে আছে, কাছে হলে হাদা, হাদা শায়ুন, ইহা চা, যালিকা সুক্কারুন, উহা চিনি, মানে দূরের জন্য যালিকা। আর চিনি আরবি কি? চিনি আরবি হচ্ছে সুক্কারুন। এবার দেখো এখানে কি দেখা যাচ্ছে? এখানে এই যে একটা আহ, দুধের গ্লাস আর এটা হচ্ছে দধি। হ্যাঁ, এখন দুধ আরবি কি? হালিবুন। আর দধি আরবি কি? লাবানুন, দধি আরবি লাবানুন। এখানে হাদা হালিবুন, হাদা মানে ইহা, হালিবুন দুধ, ইহা কি? দুধ। হাদা কেন বসছে? কারণ দুধটা কাছে আছে, কাছের জন্য হাদা। আর যালিকা লাবানুন, উহা দধি। আর উহা কেন এখানে যালিকা কেন হয়েছে? কারণ দধিটা দূরে, সেই জন্য যালিকা ব্যবহার হয়েছে। আর দধি আরবি কি? লাবানুন। চলো এখানে আমরা যে শব্দগুলো এতক্ষণ অর্থ বলেছি সেগুলো সব আবার এখানে একসাথে আছে, তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি। সবগুলোই আমি উপরে বলে দিয়েছি। তো দেখো, রুজুন মানে কি বলছিলাম? ভাত। খুবজুন মানে কি বলছিলাম? রুটি। দাকিকুন মানে কি? আটা বলছিলাম, এখানে আটাই। দাকিকুন আটা। আদাসুন ডাল, আদাসুন ডাল। সামনুন ঘি। জাইতুন তেল। কাবিদুন কলিজা। বাইদুন ডিম। জুবদাতুন মাখন। তারপরে সুক্কারুন, সুক্কারুন মানে চিনি, সুক্কারুন মানে চিনি। আসালুন মধু। মিলহুন লবণ, মিলহুন লবণ। এই যে এই শব্দের অর্থগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা শব্দের অর্থগুলো দেখে নিবা ভালো করে। এরপরে তাদ্রিবাত, তাদ্রিবাত মানে কি? অনুশীলন বা প্র্যাকটিস। তো অনুশীলন
এখানে কিভাবে করতে বলেছে, যেভাবে বলেছে সেভাবে। আকরাউ ওয়া আকতুবু, পড়ি ও লিখি। তো পড়ো, হাদা সামাকুন, ইহা কি, ইহা হচ্ছে, ইহা একটি মাছ, ওয়াযালিকা লাহনুন, আর উহা হচ্ছে কি, গোস্ত। এই যে হাদা মানে এই, সামাকুন মানে মাছ, ওয়া মানে এবং, ওয়া মানে কি, এবং, ওয়া মানে এবং। এই ওয়াওটা কি কি জন্য আসে? ওয়াওটা দুইটা বাক্যকে একসাথে করার জন্য আসে। হাদা সামাকুন, ইহা একটি মাছ, আর ওয়া এবং, ওয়া যালিকা, যালিকা মানে উহা, লাহমুন উহা হচ্ছে গোস্ত। এই দুইটা বাক্যের মাঝখানে ওয়াওটা আহ মিলানোর জন্য, দুইটা বাক্যকে একসাথে করার জন্য ব্যবহার হয়। তো এটার অর্থ কি? এবং। এটার আরো অনেক বিষয় আছে, এই সময় তোমরা এটা বুঝবে না, তবে এতটুকু মনে রাখা, ওয়াও মানে এবং, আর ওয়াওটা দুইটা বাক্যকে জোড়া লাগানোর জন্য, হুম, দুইটা বাক্যকে একসাথ করার জন্য এটা মাঝখানে ব্যবহার হয়। তারপরে সামাকুন লাযীযুন, মাছ সুস্বাদু, লাযীযুন মানে সুস্বাদু, লাযীযুন মানে সুস্বাদু। এই শব্দগুলো মনে রাখবা। সামাকুন মাছ, লাযীযুন সুস্বাদু, মাছ সুস্বাদু। ওয়া লাহমুন এবং, ওয়া মানে এবং, লাহমুন মানে গোস্ত, লাযীযুন গোস্ত কি, সুস্বাদু, মজা, আইদুন গোস্ত, গোস্ত ও, আইদুন মানে আরো, আরো, বা শুধু ও, মানে এই যে আমি বলতেছি কি, গোস্ত ও, গোস্ত সুস্বাদু। এই যে আমরা একটু অনেক সময় বলি না যে এটাও সেরকম, এই যে এটাও, হ্যাঁ, এই আয়ুধন মানে কি, এটাও মানে কি, গোস্ত সুস্বাদু। অর্থাৎ সামাকুন লাযীযুন, মাছ সুস্বাদু, ওয়া এবং, লাহমুন গোস্ত, লাযীযুন আইদন মানে গোস্ত সুস্বাদু, মানে আইদন মানে হচ্ছে মতো, লাইক, এরকম বোঝায়। হ্যাঁ, তো অর্থাৎ মাছের মতো গোস্ত কি, মজা। হাদা লাবানুন মানে এটা দুধ, ওয়া এবং, যালিকা আর ওইটা, হালিবুন এটা হচ্ছে দুধ মানে কাঁচেরটা, আর ওইটা হচ্ছে কি, হালিব মানে লাবান মানে দধি, এটা হচ্ছে দধি, আর হালিবুন মানে দুধ, আর ওইটা হচ্ছে দুধ। তো তোমরা এইভাবে পড়বা আর লিখবা, এখানে পড়া আর লিখাটা হচ্ছে তোমাদের মেইন কাজ। লাবানুন, লাবানুন, ওয়া হালিবুন, লাবানুন মানে দধি, ওয়া মানে এবং, হালিবুন মানে দুধ। তাহলে দধি এবং দুধ, তবে অর্থটা এইভাবে হবে, দুধ এবং দধি, মুফিদানে, মুফিদানে মানে উপকারী, দুইটাই উপকারী, মানে দুধ এবং দধি দুটাই মুফিদ, মুফিদুন মানে উপকারী, মুফিদুন মানে উপকারী, মনে রাখো মুফিদুন, এই যে মুফিদুন মানে হচ্ছে উপকারী, মুফিদুন, মুফিদুন উপকারী। এখন এখানে যেহেতু দুইটা বলা হচ্ছে, একটা হচ্ছে হালিব দুধ, আর একটা হচ্ছে লাবানুন, এই জন্য মুফিদানে, এই যে আলিফ নুন বাড়তি আসছে। হ্যাঁ, এটা বড়রা যারা দেখে তাদের জন্য সুবিধা হবে, ছোট যারা তোমরা দেখতেছো তোমরা এটা টেনশন করার কোনো কারণ নাই, সামনে তোমরা এগুলা শিখতে পারবা। তবে এটা মনে রাখো, লাবানুন ওয়া হালিবুন, দুধ এবং দধি, মুফিদান দুইটাই কি, উপকারী, মুফিদ উপকারী, এটাই মনে রাখো, মুফিদান মানে দুইটা জিনিস উপকারী, বাস এটার অর্থটা মনে রাখবা। আর এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে লেখা এবং পড়া, এই কাজটা ঠিকভাবে করবা, বাস। আর বাকি যে আমি যেগুলো বুঝাচ্ছি, এগুলো অনেক কিছু যদি তুমি না বুঝো কোনো সমস্যা নেই, তবে আবার আমি তো বলে দিচ্ছি যে এটা তোমাকে এখনই বুঝতে হবে, সেটা কিন্তু তুমি খেয়াল রাখবা। এবার আসো এখানে, আনজুরু ইলা সুওয়ারি সুম্মা উকমিলুল ফারাগ, ছবি দেখি ও খালিঘর পূরণ করি। তো ছবির মধ্যে কি আছে, মাছ আছে, মাছটা কাছে নাকি দূরে, কাছে আছে, এই জন্য হাদা বসছে। এখন মাছ আরবি কি বলো তো? তুমি বলবা সামাকুন, এই যে সামাকুন এখানে বসাই দিলাম, তোমরাও বসাই দিবা এইভাবে। এখন এখানে জালিকা আছে, জালিকা কেন, কারণ এখানে এই যে এই ডাল আছে, আর ডালটা কোথায় আছে, দূরে আছে, সেজন্য জালিকা। এখন ডাল আরবি কি, ডাল আরবি হচ্ছে আদাসুন। যদি তুমি এখানে আইসা এটা বলতে না পারো, তাহলে অবশ্যই পিছনে আদাসুন এটা ভালো করে আবার দেখে আসতে হবে। এরপরে দেখো এখানে জালিকা আছে, জালিকা কেন, কারণ এই যে দূরে কি আছে, লবণ আছে। তো লবণের আরবি কি, লবণের আরবি হচ্ছে মিলহুন, লবণের আরবি কি,
মিলহুন। আচ্ছা, এবার দেখো এখানে হাদিহি আছে। হাদিহি কেন বসে? আমরা বলছি এটা কাছের জন্য বসে হাদা, কিন্তু হাদিহি কেন বসে? হাদিহি বসে কাছে কোনো নারীবাচক মানে শব্দের জন্য। এখানে যে শব্দ বসবে শব্দটা নারীবাচক হবে, নারীবাচক হওয়ার জন্য কি থাকবে? শেষে গোলটা থাকতে হবে। তাহলে আমরা জানি এখানে যেটা আছে এটা মাখন। এটার আরবি কি? এটার আরবি হচ্ছে জুবদাতুন। এটার আরবি কি? জুবদাতুন। জুবদাতুন। তাহলে হাদিহি জুবদাতুন। এই ছিল ইমলাউল ফারাগ। আরেকটা আছে, এখানে আছে হাদা। কেন হাদা বসে? কাছের জন্য। এখানে কাছে এই যে একটা কি আছে? তেল আছে। তেল আরবি কি? তেল আরবি হচ্ছে জাইতুন। তেল আরবি কি? জাইতুন। এই জাইতুন মানে তেল। তাহলে হাদা জাইতুন। এই যে ইহা কি? ইহা তেল। এবার আসো আমলাউল ফারাগ বিসমিল ইশারাতিল মুনাসিবি। উপযুক্ত ইসমুল ইশারা দ্বারা খালি ঘর কি করো? পূরণ করো। ইসমে ইশারা। এতক্ষণ আমরা কি করছি? শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করছি। এখন শব্দগুলো আছে, আমরা এর আগে ওই যে এই যেগুলা দিয়ে ইশারা করি হাদা, হাদিহি, যালিকা, এইগুলা দিয়ে আমরা এখন কি করব? এগুলা পূরণ করব। তো দেখো এই যে এটা, এটা কি? এটা দধি। দধি আরবি কি? লাবানুন। লাবানুন মানে দধি। এখন দধিটা আমাদের কি? কাছে আছে, এই জন্য আমরা কি বলবো? আমরা বলবো হাদা লাবানুন। এই যে দেখো এখানে দূরে কি আছে? কাবিদ আছে। কাবিদ মানে কি? কাবিদ মানে কলিজা। কাবিদ মানে কলিজা। তো এই কলিজার এটা কোথায় আছে? দূরে আছে। যেহেতু দূরে আছে সেহেতু এই এটাকে কি বলা হয়? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে যালিকা। কি বসাবো? যালিকা। কি বসাবো? যালিকা। দেখো তাহলে এই যালিকা এখানে আমরা বসাইলাম। তারপরে দেখো কি দেখা যাচ্ছে? একটা ডিম দেখা যাচ্ছে। ডিম আরবি কি? বাইদুন। আর ডিমটা কোথায়? কাছে নাকি দূরে? দেখো তো কাছে। তো আমরা কি বসাবো? হাদা বাইদুন। হাদা বাইদুন। এবার আসো মধু দেখা যাচ্ছে। মধু আরবি কি? আসাল। আসালটা কোথায় দেখা যাচ্ছে? দূরে দেখা যাচ্ছে। তা আমরা এখানে কি বসাবো? জালিকা আসালুন। কারণ জালিকা কেন? দূরে, আর আসাল মানে মধু। এখন এখানে গোস্ত দেখা যাচ্ছে। গোস্তটা কিন্তু কি? কাছেই দেখা যাচ্ছে। গোস্ত আরবি কি? লাহমুন। আর যেহেতু কাছে সেহেতু হাদা আমরা বসাবো। আচ্ছা, এবার কি আছে যে উকাউইনুল জুমালা বিল কালিমাতিত তালিয়া। নিচে শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করি। এখন বাক্য তৈরি করতে হবে, হ্যাঁ। তো বাক্য তৈরি, এখন তোমরা বড় বাক্য তৈরি করতে হবে না যে আমি ডাল খেয়েছি, হ্যাঁ, ডাল খাওয়ার পরে আমার, তো এই ধরনের বাক্য তৈরি করতে হবে না। এখন শুধু তোমরা উপরে যেগুলা ছিল, হ্যাঁ, এগুলো দিয়ে বাক্য তৈরি করবে যে হাদা আদাসুন। হাদা আদাসুন সুক্কারুন। হ্যাঁ, সুক্কারুন মানে চিনি। তোমরা বলবা যে যালিকা সুক্কারুন। চিনি কোথায়? দূরে। হ্যাঁ, আপাতত এটা দিয়ে বাক্য তৈরি করবা, কিন্তু পরবর্তীতে তোমরা যখন আরো বড় হবা তখন এগুলা দিয়ে আরো সুন্দর বাক্য তৈরি করা যায় যে চিনি দিয়ে আমি কি? চা খাবো। হ্যাঁ, তারপরে কি আছে? হালিব আছে মানে কি? দুধ। বাকলুন তরকারি, খুবজুন রুটি। তো এগুলো আমি সব করে দিলাম না, তোমরাই এগুলা করবা। না হয়তো তোমাদের কোনো বা যারা এই ভিডিও দেখতেছেন আপনাদের কোনো উপকার হচ্ছে এটা তো আর বোঝা যাবে না। সবকিছু যদি বলে দিই, দুই একটা এরকম জিনিস থাকবে যেটা আপনার নিজেকে ভাবতে সহযোগিতা করবে। আপনি ভাববেন, না পারলে তখন যে কোনো কিছুর হেল্প নেবেন বা আমাদেরকে জানাইলে আমরা, আর যারা তোমরা ক্লাস করতেছো আমার সাথে তারা তো অবশ্যই আমার থেকে জেনে নিবা, আমাদেরকে মেসেজ দিবা। তো যে কোনো ভাবে কমেন্ট করলেও আমরা আপনাদেরকে জানিয়ে দেব, কোনো সমস্যা নাই। এবার আসো ওয়াজিবুল মানজিলি, বাড়ির কাজ। ওয়াজিবুল মানজিলি মানে কি? বাড়ির কাজ, হোমওয়ার্ক। ওয়াজিবুল মানজিলি মানে হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? আক্তুবু খামসা আসমাইল আশিয়া ইল্লাতি তুজাদু ফিল মাতবাখ। রান্নাঘরে পাওয়া যায় এমন 5টি জিনিসের কি করতে হবে? নাম লিখতে হবে। রান্নাঘরে কি কি থাকে? যেমন রান্নাঘরে কি থাকে? চুলা থাকে। চুলা আরবি কি? ফুরনুন। কি থাকে? ফ্রিজ থাকে। ফ্রিজ আরবি কি? ফ্রিজ। সাল্লাজাতুন। সাল্লাজা। তারপরে কি থাকে?
এই পাতিলা থাকে, পাতিলা আরবি কি? কিদরুন। তারপরে এই আর কি থাকে? মিলআকা। মিলআকা মানে চামচ থাকে। হ্যাঁ, এইভাবে ৫টা জিনিসের কি করবা? তারপরে কি থাকে আরো? যেমন ডাল থাকে, আদাস। ডাল কোথায় থাকে? রান্নাঘরের মধ্যে কোনো বক্সে থাকে। হ্যাঁ, এইভাবে করে যে যেকোনো ৫টা জিনিসের নাম রান্নাঘরে আছে এরকম ৫টা জিনিসের নাম লিখতে হবে। তো এই ছিল আজকে এই ৩ নাম্বার বইয়ের ১ নাম্বার পার্ট। তো আমি একটু মনে হয় বেশি করে বলার চেষ্টা করি, বেশি করে পড়াই। যাতে করে তোমরা ক্লাসের পরে ভিডিও দেখলেই তোমাদের আর কোনো নিজেদের যেন পড়তে না হয়। এটা দেখতে, দেখতেই যেন পড়া হয়ে যায়। সেজন্য আমি একটু বেশি করে বারবার বলি, বারবার পড়াই। সেজন্য সময় একটু বেশি লাগে। তো আশা করি যারা দেখতেছেন কেউই উপকার থেকে খালি হবেন না। তো এটা আমি আরো ক্লাসে বলেছি যে যত বেশি সময় দিবে সে তত বেশি উপকৃত হবে। তো আজকে আমরা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।